বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে নতুন একটা কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখানে হচ্ছে নতুন আরেকটা রেসিপি। আজকে হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন, কাঁঠালের বিচি দিয়ে রান্না করা ঝোল রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব, দেখাবো। এখানে হচ্ছে আমি রুই মাছগুলো লবণ আর হচ্ছে হলুদ দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে হচ্ছে প্যানের মধ্যে হচ্ছে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি মাছগুলা ভেজে নেব। অবশ্যই আপনারা মাছ ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ তেল ছিটিয়ে শরীরে লাগতে পারে, স্কিনে লাগতে পারে। ওই জন্য সাবধানের সাথে একটু দূর থেকে মাছ ভাজবেন। এই যে দেখেন আমি কি সুন্দরভাবে মাছগুলো আমি ভেজে নিচ্ছি এখন। তো এখানে হচ্ছে আমি তেল অ্যাড করে নিয়েছি, তারপর হচ্ছে আমি পেঁয়াজ অ্যাড করে নেব। এখানে সাথে অল্প কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এর মধ্যে অ্যাড করে নিয়েছি। এখানে হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে আমি হচ্ছে খানিকটা আদা রসুন বাটা এখানে অ্যাড করে নেব। যারা হচ্ছে আদা রসুন বাটা দিয়ে খেতে পছন্দ করেন তারা আদা রসুন বাটা দিয়ে এভাবে সুন্দরভাবে এভাবে ঝোল করে খেতে পারেন। আর হচ্ছে এখানে হচ্ছে খানিকটা আমি আদা আদা বাটা, রসুন বাটা এবং হচ্ছে সাথে জিরে বাটা এখানে অ্যাড করে নিয়েছি। তো এখানে হচ্ছে ভালোভাবে আমি হচ্ছে 30 সেকেন্ডসের মতো আমি হচ্ছে কষিয়ে নেব এখন সুন্দরভাবে। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে আমি এখন এক এক করে আমি হচ্ছে সবগুলো মশলা আমি এখানে অ্যাড করে নেব। এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো এখানে অ্যাড করে নিচ্ছি। খানিকটা এখন অল্প একটু পানি পরিমাণ অল্প পানি অ্যাড করে নিয়ে এটাকে ভালোভাবে নেড়েছেড়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো হচ্ছে রান্নাটা হচ্ছে মূলত দেখে জাস্ট শেখা। আর হচ্ছে যারা নতুন রাঁধুনি আছেন তারা হচ্ছে অবশ্যই বাইরের ওয়েদারটা আজকে ভালো, অনেকটাই গরম। তো এখন হচ্ছে দেখেন আমি কি সুন্দরভাবে আমি মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি। তো এভাবে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিলে কি হয়, দেখা গেছে কি আমরা কষ্ট করে রান্না করি কাদের জন্য, নিজে খাওয়ার জন্য না। গৃহিণীরা রান্না করে মূলত নিজেরা রান্না খাওয়ার জন্য না, দেখা গেছে পরিবারের সদস্যরা বা হাজব্যান্ড খেয়ে যদি একটু প্রশংসা করে তাহলে কিন্তু মনটা ভরে যায় এত গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করা। তো আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি। আমি হচ্ছে এখন তরকারিটা ভালোভাবে একটু কষিয়ে নেব। তখন হচ্ছে প্রাণটা জুড়িয়ে যায় যদি সে যদি খেয়ে মুখে, এখন হচ্ছে আমি মাছগুলো অ্যাড করেছি, মুখে হাজব্যান্ড যদি মুখে নিয়ে বলে যে রান্নাটা অনেক মজা হয়েছে, তখন মনে হয় যে সব কষ্ট দূর হয়ে যায়, নিজের কাছে অনেক আনন্দ এবং ভালো লাগে। আর অবশ্যই ভাইয়েরা রান্না খেয়ে প্রশংসা করবেন যে রান্না অনেক ভালো হয়েছে। তো এর মধ্যে হচ্ছে আমার তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেন হচ্ছে আমি এখানে ঝোলের জন্য হচ্ছে আমি মশলাটা সরি ঝোলের জন্য হচ্ছে পানিটা এখানে অ্যাড করে নিয়েছি। আর হচ্ছে মাছগুলো তো আমি আগেই এখানে অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে সুন্দরভাবে রান্না করে নিয়ে নেব আমি এটাকে। আর যে যতটুকু ঝোল খান ঝোল পরিমাণ আমি হচ্ছে তরকারিটা বসিয়ে দিই। এখন হচ্ছে তরকারি সব কিছু দেওয়া শেষ, জাস্ট এটা হচ্ছে জাস্ট জাল হবে। তো আমার তরকারির ঝোলটা বেশি শুকিয়ে গেছে। আমি হচ্ছে অন্য একটা প্রয়োজনীয় কাজে আমি বাইরে গিয়েছিলাম, সো আসতে আসতে আমার তরকারির ঝোলটা অনেকটা কমে গেছে, শুকিয়ে গেছে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।